লঙ্কা গাছের প্রধান সমস্যা হচ্ছে পাতা কোঁকড়ানো। এতে গাছের পাতা উপরের দিকে কোঁকড়ে যায় এবং গাছের পাতার সাইজ ছোট হয়ে যায় এবং গাছের বৃদ্ধি এবং পাতার বৃদ্ধি একদম কমে যায়। গাছ ক্লোরোফিল উৎপাদন করতে না পারায় গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন না করতে পেরে গাছ মারা যায়। তাই একবার যদি পাতা কুঁকড়ানোর রোগ আপনার লঙ্কা গাছে লেগে যায় তাহলে কিন্তু সেখান থেকে গাছকে রিকভারি করা খুব কঠিন। তাই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোগ লাগার আগেই প্রথম থেকেই এর কিছু কেয়ার টিপস আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এবং আজকে এই ভিডিওতে আপনাদেরকে 100% আপনি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনারা এই টিপসটা অন্তত ফলো করেন তাহলে কিন্তু আপনার লঙ্কা গাছের আর পাতা কোঁকড়াবে না এবং আপনি আপনার লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণ লঙ্কাও পাবেন। তো চলুন একবার ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখে নিই। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই পাতা কোঁকড়ানো রোগ থেকে আমরা কিভাবে 100% নিস্তার পাবো এবং আমরা জানবো যে এই পাতা কোঁকড়ানো রোগ আসলে হয় কেন, কি কি কারণ এই পাতা কোঁকড়ানোর জন্য দায়ী, আর সবার শেষে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে পাতা কোঁকড়ানো রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এবং যদি একবার এই পাতা কোঁকড়ানো রোগ লেগে যায় তাহলে কি সর্বনাশ হতে পারে সেটাও আমরা আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার বাড়িতে লঙ্কা গাছ থাকে, এই লঙ্কার পরিচর্যা আমাদের সবার জানা দরকার এবং এই পরিচর্যাটা আমরা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায়েও করতে পারবো এবং ঘরোয়া উপায়ের টিপস আমি এখানে মেনলি আলোচনা করব। এবার চলুন জেনে নিই আমরা এই পাতা কোঁকড়ানো রোগ আসলে হয় কেন। এর জন্য তিনটি মেন কারণ দায়ী। প্রথম হচ্ছে থ্রিপস বা চোষক পোকা। এই চোষক বা থ্রিপস পোকা আপনার লঙ্কা গাছের কচি পাতাগুলো রস শোষণ করে খেয়ে নেয়। এতে কি হয়, লঙ্কার পাতাগুলো উপরের দিকে কোঁকড়ে যায়, পাতার আকার ছোট হয়ে যায় এবং এর ফলে গাছ কিন্তু প্রয়োজনীয় ক্লোরোফিল তৈরি করতে পারে না, যার ফলে এই গাছ খাদ্য উৎপাদন করতে পারে না আর এই পুষ্টির অভাবে গাছ কিন্তু মারা যায়। আর 2 নম্বর যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ভাইরাস জনিত সমস্যা। আর এই ভাইরাসের নাম হচ্ছে চিলি লিফ কার্ল ভাইরাস। এই ভাইরাসের জন্য কিন্তু লঙ্কা গাছের পাতা কোঁকড়ে যায়। আর এই ভাইরাস মেনলি আসে সাদা মাছি বা থ্রিপস পোকার লালা বা ত্যায্য পদার্থ থেকে। 3 নম্বর কারণ হচ্ছে পরিবেশজনিত চাপ, অর্থাৎ যদি টেম্পারেচার 35°C উপরে চলে যায় অথবা যদি টেম্পারেচার 13°C নিচে চলে যায় তাহলে এই রোগ হতে পারে। আবার কখনো কখনো জল বা পুষ্টির অভাবে গাছের এই পাতা কোঁকড়ানো রোগ হয়ে থাকে। এই পাতা কোঁকড়ানো রোগ থেকে 100% নিরাময় আমরা কিভাবে পেতে পারি? এর জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রতি সপ্তাহে এই গাছটিতে নিম তেল স্প্রে করতে হবে। বাজার থেকে একটা নিম তেল অবশ্যই কিনে এনে প্রতি সপ্তাহে এই গাছটি যখন ছোট অবস্থায় থাকবে তখন থেকে প্রতি সপ্তাহে ধরে ধরে বিকেলবেলা এই নিম তেল এমনভাবে স্প্রে করবেন যাতে গাছের প্রতিটা পাতা, কাণ্ড এবং গোড়া পর্যন্ত এই নিম তেল পৌঁছাতে পারে। তাহলেই কিন্তু আমরা 100% এই গাছ থেকে পাতা কোঁকড়ানোর হাত থেকে মুক্তি পেতে পারি। এবার আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই গাছে আপনারা নিয়মিত আবার ফাঙ্গিসাইডও স্প্রে করবেন যাতে গাছটি ফাঙ্গাস না লাগে, কারণ ফাঙ্গাস লাগলেও এই গাছে কিন্তু পাতা কোঁকড়ানো রোগ হতে পারে। এবং এই গাছে মাটি ময়েস্ট অবশ্যই রাখবেন, অতিরিক্ত ড্রাই অবশ্যই হতে দেবেন না বা অতিরিক্ত এই ওভার ওয়াটারিংও এই গাছে একদম করা চলবে না। এই গাছের জন্য ময়েস্ট মাটি এই গাছ বাড়তে এবং ভালো থাকতে সাহায্য করে। তাই আপনার লঙ্কা গাছকে অবশ্যই নিয়মিত পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আগাছা মুক্ত করবেন এবং এই গাছটা যেহেতু প্রচুর রোদ পছন্দ করে তাই সারাদিন রোদ পায় এরকম একটা জায়গায় রেখে দেবেন, নিয়মিত খাবার দেবেন, তাহলেই কিন্তু এই গাছটি ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।